এই প্রথম আমি ঘি তৈরি করা দেখলাম। ঘি যে এভাবে তৈরি হয় সেটা আমার কখনোই জানা ছিল না, তাও আবার শর্ট দিয়ে নয়। এটা ক্রিম, কাঁচা দুধের যে উপরের ক্রিমটা থাকে সেটা দিয়েই তৈরি করেছে আমার ছোটো বোন। তো এই ভিডিওতে সব কিছু একদম পারফেক্টভাবে বলার চেষ্টা করব, যাতে করে সবাই বাসায় বানাতে পারে। এখানে প্রথমে আমরা নিয়েছি 1.5 লিটার দুধ। এটা প্রথমটা হচ্ছে 1 লিটার, পরেরটা হচ্ছে 1/2 লিটার। এই 1.5 লিটার দুধকে সারা রাতের জন্য জাল না দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব এবং পরের দিন সকালে বের করে এটার উপরে সুন্দর একটা লেয়ার জমে। এই যে আগেরগুলো, এগুলো এখন নতুন লেয়ার দেখাচ্ছি। এই যে লেয়ার এই যে উপরের স্বরের মতো জমে, সেইটা বাটিতে করে জমা করতে হবে। তো এভাবে জমা করতে করতে 1 সপ্তাহ পর দেখবেন অনেকগুলো হয়ে গেছে। তো সেগুলো দিয়ে সুন্দরভাবে ঘি তৈরি করা যাবে। এগুলো ছিল আগের ঘি। এরকম উপরের ক্রিমটা বের করে নিতে হবে। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ, আমি আগেই বলেছিলাম। 1.5 লিটার দুধ, কাঁচা দুধ, জাল না দিয়ে এটা এভাবে করে তৈরি করতে হবে। দুধগুলো একটুকু নষ্ট হবে না। এই দুধটা জাল দিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, যে কোনো কাজে দেওয়া যাবে। সাধারণত আমরা বাজার থেকে যে দুধগুলো কিনে নিয়ে আসি, লিকুইড দুধ, সেম প্রসেসে তারা লিকুইড দুধ প্যাকেটজাত করে এবং আমরা সেটা বাজারের থেকে কিনে এনে তারপর জাল দিয়ে খাই। এটাও সেম একই রকম হবে। এরপর সবগুলো একসাথে জমা করে নেওয়ার পরে আপনার একটা ফ্রাই প্যান নেবেন বা উঁচু টাইপের যে কড়াই বা হাঁড়ি থাকে, সেগুলো নিয়ে এর ভিতরে সুন্দরভাবে জাল দেবেন। আমরা ফ্রাই প্যান দেখানোর জন্য ফ্রাই প্যান নিয়েছি, কিন্তু এটা যখন টকবগিয়ে ওঠে 4 সাইডে পড়ে যায়, যার জন্য আপনারা হাঁড়ি টাইপের আর কি যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হবে। এরপর সবগুলো ক্রিম একসাথে উপরে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর উপরে দেখবেন উপরে তেল বের হয়ে যাচ্ছে, এই যে এরকম টকবগিয়ে উঠবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি আসলে প্রথম দেখলাম, যার জন্য আমার কাছে অবাক মনে হচ্ছে। যারা আসলে তৈরি করে তাদের কাছে কিছুই না। আর এটা উতলে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এটা আস্তে আস্তে একটু নাড়তে হবে কম জালে। তো নাড়তে নাড়তে দেখা যাবে যে এক পর্যায়ে এটার ঘি বের হয়ে আসছে। মানে আসলে যে নারকেল তেলগুলো আমরা তৈরি করি, সেম প্রসেসই হচ্ছে এই ঘি তৈরি করা। আর এই সেন্টটা যে এত সুন্দর হয়, এই যে দেখুন অলরেডি এখানে ঘি বের হয়ে গেছে, মানে দুধের এই ক্রিমটা থেকে তেল বের হয়ে গেছে। এই যে এটা ভাজতে ভাজতে একদম লাল হয়ে যাবে যখন, তখন এটা ভালো করে ছাঁকনি দিয়ে তারপর বয়েমে ভরলেই সুন্দর হবে এই যে ঘি। এরপর এই যে দেখুন ছানা ছানা হয়ে গেছে। তো এই ছানা ছানা হয়ে গেলে আর একটু দেরি করতে হবে, যাতে এটা কাঁচা না থাকে, একদম শক্ত হয়ে যাবে, তখনই নামাতে হবে। আমি অল্প অল্প করে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে কখন হয়। তো দেখলাম খুবই তাড়াতাড়ি, প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে, এর ভিতরে হয়ে গেছে এই যে। আর প্রথমের দিকে নিচে একটু লাগার সম্ভাবনা থাকে, পরে দেখি যে না, নিচে লাগে না। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এমন তো অবস্থায় সুন্দর করে নামিয়ে নেবেন। ঠান্ডা হওয়ার পরে ছাঁকনি দেবেন। আর ছাঁকনির সাথে যে উপরে যে ছানাগুলো থাকে, এগুলো চাইলে মুড়ি বা অন্য কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করবেন। স্মেলটা খুবই সুন্দর হয়, একদম ঘির মতো স্মেল। আর সাথে একটু দুধ স্মেল করে। সাধারণত ঘি যেরকম স্মেল, তার থেকে মানে খাঁটি যদি ঘি পেতে চান, এই নিয়মে আসলে তৈরি করলে আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন ঘি। এই যে হয়ে গেছে লাল লাল এক পর্যায়ে। তো এই অবস্থায় নামাতে হবে। খুব যে বেশি ঘি হয় তা না, খুবই অল্প পরিমাণ ঘি হয়েছে। 1.5 লিটার দুধ নিয়েছি এবং আগের যে ছিল মোট 6 লিটার দুধের আসলে যে ক্রিমটা থাকে, সে দুধ দিয়ে 45 গ্রাম যে কফির যে বয়মটা থাকে, সে বয়ম দিয়ে মানে অর্ধেকের একটু বেশি হয়েছে। মানে খুব যে বেশি ঘি হয়েছে তা না, তবে সবচেয়ে ভালো লাগছে যে নিজে তৈরি করে নিজে খাচ্ছি, এটাই আসলে খুব ভালো লাগলো। তো এই যে ঘি, এই বয়মটার মধ্যে হচ্ছে 45 গ্রাম মানে কফি থাকে, ছোট বয়ম, অনেক বড় না। এই যে আমার এই ভিডিও দেখে আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারবেন। আমি এতটুকু ভিডিও কাটিনি, যা ভিডিও সেম ভিডিও দিয়েছি। আপনারা ট্রাই করলে অবশ্যই সাকসেস হবেন।